এই যে শুধু অনেকে বলছেন বা আপনাদের বিশেষজ্ঞরা বলছেন যে টিকার কারণে হয়তো একটা বড় অংশ এখানে দায়ী, এর বাইরে কি আর কোনো কারণ আছে যে হঠাৎ করে এইভাবে এই আউটব্রেকের? না, মূলত এটাই, এটা তো এটার হচ্ছে যে হামের একটা আরেকটা বৈশিষ্ট্য হলো এটা কেন মারাত্মক। এটা তো ধরো হামের যে ভাইরাসটা সেটা কিন্তু যেটা ইয়ার লিভিং টাইমটা কিন্তু বেশি। যেমন ধরুন হাঁচি কাশির মধ্য দিয়ে ধরুন জীবাণুটা বাতাসে আসলো, কিন্তু সেটা কিন্তু প্রায় 2 ঘন্টার মতন জীবিত থাকে। সুতরাং 2 ঘন্টার মধ্যে ধরুন আশেপাশে যারা আছে তারা কিন্তু খুব দ্রুতভাবে কিন্তু তারা সংক্রমিত হয়ে যায়। আর এমনি বলা হচ্ছে গবেষণায় যে একজন যদি হামাক্রান্ত থাকে উনি 12 থেকে 18 জনকে কিন্তু সংক্রমিত করে। সুতরাং এভাবেই তখন এটা বেপরোয়া হয়ে যায়, নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই কারণেই হয়তো ধরেন আপনি যেগুলো পরীক্ষিত কেস, যেমন ধরেন আমাদের বাংলাদেশে দেখা গেল যে আপনি এখানে আমরা যে পরিসংখ্যান আছে সেখানে পরীক্ষিত যদি ল্যাব পরীক্ষায় যদি আমরা যেগুলো কনফার্মেটরি বলি সেই ক্ষেত্রে সেই এটা বেশি না। কিন্তু ওই যে ক্লিনিক্যালি যেগুলো ধরেন আমরা ডায়াগনোস হচ্ছে বা যেগুলো আমরা সন্দেহ করছি সেগুলোই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় কিন্তু হাম। তো সেগুলো তখন সেক্ষেত্রে তারাই কিন্তু একজন যে 18 জন করে যদি ছড়াই, বিশেষত গিঞ্জি অঞ্চল একটা মানে বিষয়, এবং স্কুলিং। যেমন হয়তো আমার চেম্বারে দেখেছি যে ধরেন কারণ ও তো মানে রেশ ওঠার আগে থেকে কিন্তু সংক্রামক, এবং রেশ হওয়ার 4 দিন পর্যন্ত সংক্রামক থাকে। সুতরাং যে প্রোড্রোমাল পিরিয়ড আমরা বলি, যেটাতে ধরেন আমরা ঠিক নিশ্চিত না, তার প্রেজেন্টেশনটা হচ্ছে যে সিমিলি একটা ধরেন ফ্লুর মতন, সর্দি কাশি আমরা যেটা বলি যে 3টা সি নিয়ে সাধারণভাবে হাম প্রেজেন্ট করে। একটা হচ্ছে যে কাফ, কোরাইজা এবং কনজাংটিভিটিস। সুতরাং এগুলো তো অন্য যে কোনো ভাইরাল অসুখে কিন্তু এইভাবেই কিন্তু উপসর্গগুলো দেখা দেয়। তো প্রথম ধরন কয়েকদিন থাকলো, যখন একটা জীবাণু শরীরে প্রবেশ করলো একটা শিশুর শরীরে, তখন সেক্ষেত্রে ধরেন যে এই প্রথম কয়েকদিন শুধু সে সর্দি কাশ এবং হচ্ছে যে চোখ লাল এ নিয়ে সেই প্রকাশ পেল। তারপর এরপরে 4-5 দিনের মাথায় গিয়ে তার রেশটা দেখা দেয়। তখন কিন্তু মা তখন সন্দেহ করে যে বাচ্চার কিন্তু একটা ধারণা করেন, এবং রেশটা বৈশিষ্ট্য বর্ণিত। আমরা বলি যে আপনি ক্লিনিক্যালিও কিন্তু হাম নির্ণয় করতে পারেন, ল্যাব পরীক্ষায় আগেও কিন্তু ক্লিনিক্যালি এটা মূলত আসলে এটা ডায়াগনোসিসটা কিন্তু ক্লিনিক্যালি। তো সেভাবেই তখন হয়ে যায়। এবং হাম যদি সেই সময়ে যদি এটাকে খুব ধরেন যাকে বলে নির্দিষ্ট রুমের মধ্যে মানে সেভাবে রাখা না যায়, যেমন হাসপাতালে ভর্তি হলে যদি ওপেন ওয়ার্ডে রাখা হয় সেটা কিন্তু ভয়ানক। তার কারণ যে আমরা যখন দেখি যে ধরেন এমনি তো আমাদের মেডিকেল কলেজ হাসপাতালের যে শয্য সংখ্যার তুলনায় শিশুর সংখ্যা অনেক বেশি। আমি যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ শিশু স্বাস্থ্য বিভাগে ছিলাম তখন আমরা দেখেছি যে আমাদের শয্য সংখ্যা হলো যে 100-র মতো, কিন্তু রোগী ভর্তি থাকতো প্রায় 400-র মতো, এক বেডে ধরেন 3-4 জন। এবং সেক্ষেত্রে যদি একজন হাম রোগীকে আমাদের ভর্তি দিতে হয় এবং সেটা যদি এরকম একটা কাছাকাছি জায়গায় থাকে ওপেন ইয়েতে, সেজন্য আমরা তখন চেষ্টা করতাম যে ওকে আলাদা করে বিচ্ছিন্ন করে রাখার জন্য। কারণ একজন হামের রোগী মানে ওয়ার্ডে ভর্তি হওয়ার অর্থ হচ্ছে যে সবার মধ্যে মানে সংক্রমণটা দ্রুত ছড়িয়ে যাওয়া, মানে আইসোলেটেড ওয়ার্ড দরকার, আইসোলেটেড ওয়ার্ডটা খুব দরকার।